ডিকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী করে কন্টেন্টটি অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসে বিভিন্ন তথ্য, উপাত্ত ও শিক্ষা উপকরণ ব্যবহার করে কন্টেন্টটিকে আরও আকর্ষণীয় করা হয়েছে। এই পাঠটি হতে শিক্ষার্থীরা বিষয়বস্তু সম্পর্কে সামান্যতম জ্ঞান অর্জন করলে নিজেকে ধন্য মনে করব। তাহলে আজকের পাঠটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে স্বাগতম। পরিচিতি: দেবদাস কর্মকার, সিনিয়র সহকারী শিক্ষক, অবসরপ্রাপ্ত। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 10, দূরত্ব উচ্চতা। বিষয়বস্তু: দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান। এখানে একটি সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। এর ভূমিকে বলা হয় ভূরেখা, লম্বকে বলা হয় ঊর্ধ্বরেখা এবং অতিভুজকে বলা হয় কৌণিক দূরত্ব। এইভাবে সীমাবদ্ধ তলটিকে বলা হয় উলম্ব তল। এই সমকোণী ত্রিভুজের ভূতলস্থ কোণ 30 ডিগ্রি। সুতরাং এখানে ভূমি লম্ব থেকে বড়। এই সমকোণী ত্রিভুজের ভূতলস্থ কোণ 45 ডিগ্রি। এখানে ভূমি ও লম্ব সমান। এই সমকোণী ত্রিভুজে ভূতলস্থ কোণ 60 ডিগ্রি। এখানে ভূমি লম্ব থেকে ছোট। সুতরাং ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে। সূর্য উদয় হচ্ছে এবং মাথার উপর থেকে আবার ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। এখানে উদয় থেকে অস্ত পর্যন্ত আমরা 3টি বিন্দুকে নির্দিষ্ট করি। যখন মাথার উপরে থাকে তখন আমরা বলি দুপুর। এই মাথার উপর থেকে আমরা একটি দূরত্ব রেখা এঁকেছি। আরেকটি হচ্ছে উদয় বিন্দু থেকে মাথার উপর নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব এঁকেছি। আরেকটি অস্ত যাওয়ার বিন্দু থেকে মাথার উপর দূরত্ব বিন্দু পর্যন্ত নির্দিষ্ট করেছি। 3টি বিন্দুকে বলা হয় উচ্চতা, লম্ব দূরত্ব, আর একটা কৌণিক দূরত্ব, আর একটা হচ্ছে কৌণিক দূরত্ব। একটি খেজুর গাছে একটি মই ভূতলের সাথে ফেলানো অবস্থায় আছে। এই মইয়ের এই দূরত্বকে বলা হয় কৌণিক দূরত্ব। অপর চিত্রে একটি হেলিকপ্টার কোনো একটি বিন্দুতে উপরে নির্দিষ্ট অবস্থানে আছে। ওই নির্দিষ্ট বিন্দু থেকে লম্বভাবে দূরত্ব এবং দুই কৌণিক বিন্দুতে আমরা দূরত্ব নির্দিষ্ট করেছি। একটি হচ্ছে লম্ব দূরত্ব, অপর দুটি হচ্ছে কৌণিক দূরত্ব। তাহলে আজকের পাঠ দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভূরেখা, ঊর্ধ্বরেখা
ও উলম্ব তল ব্যাখ্যা করতে পারবে। 2 কোণের সাথে বাহুর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। 3 উন্নতি কোণ ও অবনতি কোণ বর্ণনা করতে পারবে। 4 দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। 5 ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে দূরত্ব ও উচ্চতা পরিমাপ করতে পারবে। উন্নতি কোণ ও অবনতি কোণ। একটি হেলিকপ্টার কোনো একটি বিন্দুতে নির্দিষ্ট আছে। একটি ঘরের টিনের চালের কোনো একটি বিন্দু থেকে ওই হেলিকপ্টারের নির্দিষ্ট বিন্দু একটি কোণ সৃষ্টি করেছে, এই কোণটি হচ্ছে উন্নতি কোণ। আবার ঘরের চালের কোন বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে ভূমির সাথে কোন একটি বিন্দুতে যে কোণ তৈরি করেছে এই কোণটি হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ ভূমির রেখার সাথে হেলিকপ্টারের বিন্দুর যে দূরত্ব সেখানে একটি ভূমির সমান্তরাল রেখা সাথে তুলনা করে এই কোণগুলো উৎপন্ন করা হয়েছে। ও বিন্দু থেকে একজন তাকিয়ে দুটি বিন্দুর দুটি কোণ এখানে উৎপন্ন করেছে। এখানে পি বিন্দু থেকে ও বিন্দুর একটি কোণ হয়েছে পিওএক্স, আর কিউ বিন্দু থেকে ও বিন্দুতে উৎপন্ন আরেকটি কোণ হচ্ছে কিউওএক্স। তাহলে উপরে যে কোণটি উৎপন্ন হয়েছে তাকে উন্নতি কোণ, এবং কিউ বিন্দুর নিচের দিকে যে কোণ উৎপন্ন হয়েছে তাকে বলা হয় অবনতি কোণ। ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ পিওএক্স, আর ও বিন্দুতে কিউ বিন্দুর অবনতি কোণ কিউওএক্স। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবিসি চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ এবিসি ইকুয়াল টু থিটা একটি সূক্ষ্ম কোণ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু এসি বাই এবি, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু বিসি বাই এবি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এসি বাই বিসি। কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণগুলোর এখন আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান নির্ণয় করব। সাইন থিটা 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান √2/2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। cos থিটার মান 0 ডিগ্রিতে 1, 30 ডিগ্রিতে √3/2, 45 ডিগ্রিতে √2/2, 60 ডিগ্রিতে 1/2 এবং 90 ডিগ্রির মান হলো 0। ট্যান থিটা মান হচ্ছে 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে √3/3, 45 ডিগ্রিতে 1, 60 ডিগ্রিতে √3, 90 ডিগ্রিতে প্লাস মাইনাস ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত। অনুশীলন। একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 40 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। লোকটির চোখ পর্যন্ত উচ্চতা 5 মিটার। কোশ্চেন ক উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খ টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো।
টাওয়ারের শীর্ষবিন্দু থেকে চোখের দূরত্ব দ্বয় নির্ণয় করো। ক। আবার নদীতে পানি প্রবাহমান, অপর তীরে একটি টাওয়ার রেখা দ্বারা চিহ্নিত করা হলো, একজন লোকের চোখ পর্যন্ত আরেকটি রেখা দ্বারা চিহ্নিত করা হলো। এটি হলো নদীর বিস্তার। তাহলে টাওয়ারের শীর্ষবিন্দু এবং অপর তীরে লোকটির শীর্ষবিন্দু, চোখের শীর্ষবিন্দু যোগ করায় কৌণিক দূরত্ব রেখাটি তৈরি হলো। এখন নদীর তীরবর্তী বিন্দু থেকে 40 মিটার সরে এসে লোকটি চোখের কৌণিক দূরত্ব একটি রেখা দ্বারা অঙ্কন করলাম। তাহলে এই বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ ইকুয়াল টু 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এখন এটাকে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা চিহ্নিত করি। এবি হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা, আর পি কিউ হচ্ছে লোকের চোখ পর্যন্ত উচ্চতা, আর বি কিউ হচ্ছে নদীর বিস্তার। ডি কিউ অপর বিন্দুতে সরে এসে ডি কিউ হচ্ছে 40 মিটার। আর পি কিউ ইকুয়াল টু 5 মিটার। ধরি এসি ইকুয়াল টু এইচ মিটার এবং পিসি ইকুয়াল টু এক্স মিটার। মনে করি এবি টাওয়ারের উচ্চতা এবং চোখ পর্যন্ত লোকটির উচ্চতা পি কিউ। তাহলে বি কিউ ইকুয়াল টু নদীর বিস্তার, ডি কিউ ইকুয়াল টু 40 মিটার, পি কিউ ইকুয়াল টু 5 মিটার, কোণ এপিসি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ এইসি ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্ষয়ের উত্তর, এখানে কোণ এপিসি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ এইসি ইকুয়াল টু 30 ডিগ্রি, বি কিউ ইকুয়াল টু 40 মিটার, ডি ইকুয়াল টু 5 মিটার। মনে করি এসি ইকুয়াল টু এইচ মিটার, পিসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা এইচ প্লাস 5 এত মিটার। অতএব ত্রিভুজ এপিসি থেকে পাই tan কোণ এপিসি ইকুয়াল টু এইচ বাই এক্স or tan 60 degree equal to h by x or root 3 equal to h by x, সুতরাং h equal to root 3x। আবার ত্রিভুজ এইচসি থেকে পাই tan কোণ এইচসি equal to AC by EC or tan 30 degree equal to h by 40 plus x or 1 by root 3 equal to h by 40 plus x or root 3h equal to 40 plus x or root 3 into root 3x equal to 40 plus x or 3x equal to 40 plus x or 2x equal to 40 or x equal to 20. সুতরাং h equal to root 3 into 20 equal to 34.64. সুতরাং AB equal to 34.64 plus 5 equal to 39.64 মিটার। উত্তর, টাওয়ারের উচ্চতা 39.64 মিটার এবং নদীর বিস্তার 20 মিটার। আমরা গয়ের উত্তরে যাব। খ থেকে পাই এসি ইকুয়াল টু 34.64 মিটার। টাওয়ারের শীর্ষ থেকে চোখের দূরত্ব হলো এপি এবং এই।
অর্থাৎ ত্রিভুজ এপিসি থেকে পাই সাইন কোণ এপিসি ইকুয়াল টু এসি বাই এপি और साइन 60 डिग्री इक्वल टू AC by AP or root 3 by 2 equal to 34.64 by AP or root 3 AP equal to 69.28 সুতরাং AP equal to 20 আবার ত্রিভুজ AEC থেকে পাই sin কোণ AEC equal to AC by AE or sin 30 degree equal to AC by AE or 1 by 2 equal to 34.64 by AE সুতরাং AE equal to 69.28 উত্তর টাওয়ারের শীর্ষ দুটি স্থানের চোখের দূরত্ব যথাক্রমে 40 মিটার এবং 69.2 মিটার ভূমির কোন বিন্দুতে একটি খুঁটির অবস্থান আছে খুঁটিটি একটি নির্দিষ্ট বিন্দুতে ভেঙে ভূমির সাথে একটি বিন্দুতে মিলিত হয়েছে প্রশ্ন 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করল খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত এখানে এবি হচ্ছে খুঁটির উচ্চতা এটি ডি বিন্দুতে ভেঙে ভূতলস্থ সি বিন্দুতে ভূমির সাথে মিলিত হয়েছে এখানে এবি ইকুয়াল টু 64 মিটার ধরি বিডি ইকুয়াল টু এক্স মিটার তাহলে এডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 64 মাইনাস এক্স মিটার সুতরাং কোণ বিসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি তাহলে ত্রিভুজ বিসিডি থেকে পাই সাইন কোণ বিসিডি ইকুয়াল টু বিডি বাই সিডি और sin 60 डिग्री इक्वल टू x by 64 minus x और root 3 by 2 equal to x by 64 minus x और 2x equal to 64 root 3 minus root 3x और x into 2 plus root 3 equal to 64 root 3 और x equal to 29.70 और BD equal to 29.70 সুতরাং AD equal to CD equal to 64 minus 29.70 meter equal to 34.30 meter অতএব খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য equal to 34.34 মিটার প্রশ্ন দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটি বেলুন উঠছে বেলুনের স্থান থেকে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো ক দুটি মাইল পোস্ট এবং তার কোন একটি স্থানের উপরে একটি বেলুন একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করছে ওই বিন্দুটি হচ্ছে ও ওই বিন্দু থেকে ভূতলস্থ বি বিন্দুতে 60 ডিগ্রি এবং ভূতলস্থ এ বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখন এই দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মাইল সুতরাং 1 মাইল ইকুয়াল টু 1.61 কিলোমিটার equal to 1.61 into 1000 meter equal to 1610 meter খ
ও বিন্দু থেকে এবি এর উপর ওপি লম্ব অঙ্কন করি। মনে করি এপি ইকুয়াল টু এক্স মিটার এবং ওপি ইকুয়াল টু এইচ মিটার। অতএব বিপি ইকুয়াল টু 1610 মাইনাস এইচ মিটার। চিত্র থেকে এখন tan কোণ ওএপি ইকুয়াল টু ওপি বাই এপি और tan 30 डिग्री इक्वल टू ओपी बाई एपी और 1/√3 इक्वल टू एच बाई एक्स। সুতরাং x इक्वल टू √3h। আবার tan कोण ओ बीपी इक्वल टू ओपी बाई बीपी और tan 60 डिग्री इक्वल टू ओपी बाई बीपी और √3 इक्वल टू एच बाई 1610 माइनस एक्स और 1610 minus √3x equal to h और 1610 minus √3 into √3h equal to h और 1610 minus 3h equal to h और 4h equal to 1610 और h equal to 402.5 into √3। সুতরাং h equal to 697.15। সুতরাং নিম্ন উচ্চতা 697.15 মিটার। মূল্যায়ন। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। পিএম রেখার নাম কি? ঊর্ধ্বরেখা। কোণ পিওএম এর নাম কি? উন্নতি কোণ। কিউএম রেখার নাম কি? ভূরেখা। কোণ কিউপিএক্স এর নাম কি? অবনতি কোণ। পিএম ইকুয়াল টু 1, ওপি ইকুয়াল টু √2। সুতরাং থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কিউএম ইকুয়াল টু √3। সুতরাং কোণ পিকিউএম ইকুয়াল টু কত? কোণ পিকিউএম ইকুয়াল টু 30 ডিগ্রি। ওএম ইকুয়াল টু কত? ওএম ইকুয়াল টু 1। পিকিউ ইকুয়াল টু কত? পিকিউ ইকুয়াল টু 2। এখানে আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, বেটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ওএ ইকুয়াল টু 18 মিটার। তাহলে আমরা একটি ছক পূরণ করব। ওপি ইকুয়াল টু কত? 15.58 মিটার। পিএ ইকুয়াল টু কত? 9.00 মিটার। এবি ইকুয়াল টু কত? 18.00 মিটার। ওবি ইকুয়াল টু কত? 31.17 মিটার। বাড়ির কাজ। এখানে একটি উচ্চতা দূরত্ব বিষয়ক চিত্র দেওয়া আছে। প্রশ্ন ক, কোণ এডিবি এবং কোণ বিসিডি এর অনুপাত কত? খ, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। গ, এডি ও বিডি দূরত্বের পার্থক্য নির্ণয় করো। ধন্যবাদ সকলকে।